আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বর্তমান বাংলাদেশে যারা অবস্থিত আছেন তাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তবে এই শুভেচ্ছা এবং অভিনন্দনটা বুকের ভিতর থেকে খুশি মনে জানাতে পারছি না। এর মূল কারণ হলো ফেসবুকে যেভাবে ভিডিও দেখছি, শিশুদের উপরে যেভাবে নির্যাতন চলতেছে তাতে নিজের কাছেও ভয় লাগে। কারণ সবারই শত্রু আছে, আর এই শত্রুর জেরটাকে টেনে কি শিশুদের উপরে সেই শত্রুতা, সেই আক্রোশ পূরণ করবে? এটাই কি মানবতা? দেখেন, আজকে রামিসার নামে যে মেয়েটার ঘটনা ঘটছে, এর বাবা আইনের উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে। রামিসার বাবা বলতেছে, আমি আমার মেয়ের বিচার চাই না, আপনারা আমার মেয়ের বিচার করতে পারবেন না, আপনাদের রেকর্ডে এরকমের কোনো প্রমাণ নেই যে আপনারা বিচার করতে পারছেন। আমার মেয়ের বিচার করতে গিয়ে যখন আপনারা বিচার করতে সমর্থ হবেন না বা বিচার করতে অক্ষম হবেন, তখন আরেকটা ঘটনা উৎপত্তি করে আমার মেয়ের এই কেসটা চাপা দিয়ে ওই ঘটনাটাকে উপরে তুলে পুরো দেশে নাড়াচাড়া করে ফেলবে। ঘটনাটা আসলে বাস্তব। বাংলাদেশে এরকমের ঘটনা বহুত ঘটেছে, হাজার হাজার কেস পেন্ডিং আছে। যে ঘটনাটা ঘটার পরে সারা দেশে তোলপাড় শুরু হয়ে গেছে, ওই ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য এমন একটা ঘটনা উদ্ঘাটন করেছে, সেইখানে সব মিডিয়াকে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। কোর্ট কাছারি যত যা আছে সব ওইখানে দাঁড় করিয়ে দিয়েছে। এরকমের হাজার হাজার ঘটনা আছে। তাই এই ঘটনার সাক্ষী হয়ে রামিসার বাবা বলছে, আমার মেয়ের বিচার আপনারা করতে পারবেন না, আমি আপনাদের কাছ থেকে বিচার চাই না। আমি একজন জন্মসূত্রে বাংলাদেশি, আমি বর্তমানে সৌদিতে এসেছি, বিদেশে আছি। আমারও ভয় লাগতেছে, আমার দুটো সন্তান দেশে রেখে এসেছি, আমারও শত্রু আছে। তারা কি আমার এই শত্রুতার জের টেনে আমার সন্তানদের উপরে আক্রমণ করবে? আজকে আমার এই ভিডিওটা করার মূলত একটাই উদ্দেশ্য, রামিসার এই ঘটনা দেখে আমি নিজেকে সামলে রাখতে পারছি না। কারণ আমার যে শত্রুগুলো আছে তারা আরও মনে হয় ভয়ঙ্কর। আমার দুটো ছেলে রেখে আসছি দেশে, তাদের দেখার মতো কেউ নেই। আমার ছেলে একা একা স্কুলে যায়। রামিসাকে তো প্রতিদিন স্কুলে দিয়ে আসতো তার বাবা মা অথবা বোন। আমার ছেলেকে স্কুলে দিয়ে আসার মতন কেউ নেই। আমার ওয়াইফ, সে ছোটো বাচ্চা নিয়ে বাড়িতে থাকে। আমি চাই এরকম ঘটনা যেন আর জীবনে না ঘটে বাংলাদেশে। পুরো বাংলাদেশের মানুষ এক হও, রামিসার বিচারের সাথে পুরো বাংলাদেশটা যেন কঠিনভাবে শিক্ষা পায় যে কোনো পারিবারিক দ্বন্দ্ব নিয়ে কোনো সন্তানের উপর যেন তার আচরণ বা তার শাস্তি না আসে। সন্তান যেগুলো আছে, ছোট ছোট বাচ্চারা, তারা নিষ্পাপ। তারা এই ক্রোধ, ঝগড়া, হিংসা, বিভেদ এর কি বুঝে? কিচ্ছু বুঝে না। এরা শুধু বুঝে খেলাধুলা করবে, আনন্দ করবে, স্কুলে যাবে, বন্ধু বান্ধবের সাথে মিলবে, টাইম শেষ। এদের এখনও ভবিষ্যতের কিছুই তারা জানেও না, কিছু বুঝেও না। তারা কিন্তু লোভ জানে না, হিংসা বুঝে না, তারা টাকা চিনে না। তারা শুধুমাত্র শৈশবকালের যে আনন্দটা, যেটা আমরা সবাই উপভোগ করেছি, এই আনন্দটুকু বুঝে, শৈশবকালের আনন্দ। তারা এখনও যৌবনের আনন্দ, বার্ধক্যের আনন্দ, এগুলো কিচ্ছু বুঝে না। তাহলে তাদের উপর কেন পারিবারিক দ্বন্দ্বের আসর পড়বে? তারা কেন পারিবারিক দ্বন্দ্বের শিকার হবে? তারা কেন মারা যাবে? তারা কী দোষ করেছে? আমার ভিডিওটা শুধুমাত্র এই জন্য আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম। আমিও একটা সাক্ষী রাখলাম এই ভিডিওটা করে। আমার দুটো সন্তান বাংলাদেশে রেখে এসেছি। আমার সন্তান দুটোর উপরেও যদি কোনো রকম কোনো আঁচড় পড়ে, পারিবারিক দ্বন্দ্ব হিসাবে কেউ যদি কোনোভাবে আমার সন্তান দুটোর উপরে কোনো প্রতিশোধ নিতে চায়, আমি তার কঠিন জবাব চাইব। যারা আমার শত্রু তারা খুব আপনজন। তবে রামিসার হত্যাকাণ্ডে যারা জড়িত তারা তো কোনো আপনজন ছিল না। বুঝতেছি না
যে এরা কি আসলে মানুষ, নাকি মানুষ রূপে নর পিশাচের কোনো আচরণ তাদের ভিতর ঢুকেছে, নাকি অজান্তেই তারা মানুষ রূপে জন্ম নিয়েছে কিন্তু আসলে তারা হিংস্র, প্রাণীর চেয়েও ভয়ঙ্কর। হে আল্লাহ, তুমি সব সন্তানদেরকে হেফাজত করো, তোমার রহমতের ছায়ায় রাখো। যারা নাবালক শিশু তাদের সবাইকে তুমি তোমার হেফাজতে সুস্থ রাখিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।